সূরা বাকারা 267 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের যা দিয়েছি ভূমি, এতে যা উৎপন্ন করো, সেই পবিত্র বিষয় হতে খরচ করো এবং তা হতে অন্তরকে কলুষিত করবে না। যখন তোমার সম্পদ হবে, জমিন থেকে উৎপন্ন হবে, টাকা ইনকাম করবে, সব যখন তুমি জাকাত দিতে চাইবে, মন কলুষিত হবে, খারাপ লাগবে না, শয়তান ধোঁকা দেবে। গত সপ্তাহে বলেছিলাম না, নফস তখন মনটা বলবে, এই টাকা কোটা যদি থাকতো তোর, তাহলে তুই আরো কিছু সম্পদ বাড়াতে পারতিস বা ব্যাংকে রাখতে পারতিস। ভাব একটা বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের পরে, যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত যখন গ্রহণ করলেন, তখন যখন সিস্টেম চালু ছিল জাকাতের, কিছু মানুষ নাকচ করলো যে আমরা জাকাত দেবো না, আমাদের কাছে সম্পদ দিয়ে অসহায় গরিব মানুষকে বড় লোক করে দেবা, এগুলো কথা। আর ওই সময় তো সরকার আদায় করতো, যারা ইসলামিক সরকার, জাকাত আদায় করার বিধান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন জাকাত কঠোরভাবে আদায় করে। যে জাকাত দেবে না তাকে শাস্তি দিতে হবে, জাকাত আদায় করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাকাত আদায়ের জন্য কঠোর আইন পাশ করলেন। এবার যারা কিছু মানুষ ছিল, তারা মুশরিক, যাদের অন্তরে ঈমান ছিল না, তারা বলল যে ইসলাম আমাদের উপরে জোর করে জাকাত চাপিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন, জাকাত যদি তুমি দাও তাহলে কি হবে? তোমার মাল যা আছে ওই মাল পাক পবিত্র করে দিয়ে পরিশুদ্ধ করে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর পরিপ্রেক্ষিতে এই যে শাসন ব্যবস্থা ছিল, সেই সময় এমন একটা যুগ এসেছে, মানুষ জাকাতের টাকা ঘাড়ে করে নিয়ে মানুষকে দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি খুঁজেছে, পায়নি। কারণ কি? হত দরিদ্র মানুষদেরকে যখন আপনি একটা জাকাতের ব্যবস্থা করে তার আয় রোজগারের ব্যবস্থা করে দেবেন, সে যখন স্বাবলম্বী হবে, ইনকামের রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে, তখন তাকে তো আপনি বারবার কি দেওয়া লাগবে না। এবার জাকাতের 8টা খাত আছে। আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে, সেটা পরে বলবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের ব্যবস্থাটা চালু করে সমাজের ভিতরে হত দরিদ্র মানুষদেরকে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার কথা কি বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কলুষিত করলো, অন্তরটাকে দিতে চাইলো না, নিজের মনটাকে খারাপের ব্যবস্থা করলো না, আমার সম্পদগুলো চলে যাচ্ছে, তাদের কি হবে? সেটা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে বর্ণনা দিচ্ছেন 8 শ্রেণীর মানুষ হলো জাকাত পাওয়ার হকদার। কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত নাজিল হলো যখন, কাকে জাকাত দেবে? আল্লাহ তাআলা 8টা খাত দিলেন, 8টা খাতে জাকাত দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে। প্রথম নাম্বার হলো ওয়ালিল ফুকারা, তোমাদের, ওয়াল মাসাকিন, প্রথম নাম্বার জাকাত দিতে হবে, তা হলো ফকির। ফকিরকে এখন আমরা ফকির খুঁজে পাই না, মিসকিন খুঁজে পাই না। দিতে হবে তোমার আত্মীয় স্বজনের নিকটস্থ আত্মীয় কারা। অনেকের আমাদের আত্মীয় স্বজন ফকির মিসকিন আছে। হাদিসের ভাষায় ফকির হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি দিন আনে দিন চলে না, মানুষের কাছে হাত পাততে হয়,
আরবির ভাষায়, কোরআনের ভাষায় হলো তারা ফকির আর মিসকিন একই ভাষা। এখন আমরা যদি খুঁজি সমাজে এরকম মানুষ কেউ নেই, তাহলে দেব কোথায়? আমার আত্মীয় স্বজন সমস্ত এলাকায় তন্ন তন্ন করে খুঁজেছি, কেউ নেই। দ্বিতীয় নাম্বার মিসকিন। তৃতীয় নাম্বার হলো ঋণগ্রস্ত ব্যক্তি। যে ব্যক্তি ঋণ হয়ে গেছে, কোনো মাধ্যমে ঋণ হয়ে যাওয়ার পর হতাশ হয়ে গেছে, সংসার চালাতে পারে না, ঋণ পরিশোধ করতে পারে না, হতাশ। এমন সমাজের ভেতরে ব্যক্তি যারা আছে, আপনি দেখবেন সঠিক সিদ্ধান্ত করে আপনি যদি এইটার যদি জাকাতের মালের হকদার হন, যদি জাকাতের দিতে চান, আপনি পরীক্ষা করবেন, খুঁজে দেখবেন হতাশ সমাজের ভিতরে ঋণগ্রস্ত হয়ে গেছে, কোন একটা বিপদের মধ্যে, বা ঘর পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে ঋণগ্রস্ত ঘরটা তৈরি করতে পারতেছেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে হবে। তৃতীয় নাম্বার ফি সাবিলিল্লাহ। রাসূলের জামানায় ছিল যুদ্ধের মাল সামানা কেনার জন্য জাকাতের একটা অংশ মানুষ দান করে দিত। জাকাতের ফি সাবিলিল্লাহ, তা আল্লাহর পথে জিহাদ করতেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবসময় লেগে থাকে। কি করে? কোরআনের রাজকারণ, এরকম জিহাদের ময়দানে যাওয়ার জন্য তরবারি, ধনুক, ঘোড়া কেনার জন্য লাগতো ওই সময়, ফি সাবিলিল্লাহ এটা খাচ্ছিল। তারপরে 5 নাম্বার হলো দাস মুক্তি। কি দাস মুক্তি? ওই সময় মানুষদেরকে ক্রয় বিক্রয় হইতো রাসূলের জামানায়। মানুষজনেরকে আমরা যেরকম মানুষজনের বিক্রয় হতো ওই সময়, এসব মানুষ কিনে নিয়ে আসতো, এ আমার দাস, একে টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। এবার কেউ যদি ওই দাসকে মুক্ত করতে পারে, যে এর দাম 60 দিরহাম, দিয়ে কিনে নিয়ে আসতো, কেউ যদি ওই দাসকে মুক্ত করে দেয়, এই জাকাতের একটা খাত ওকে দেওয়া যায়, দিয়ে মুসলমান হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ, এই একটা দেওয়া যায়। তারপরে রব্বুল আলামিন চিত্ত আকর্ষণ, 6 নাম্বার চিত্ত আকর্ষণ ব্যক্তি। চিত্ত আকর্ষণ বলতে আপনি এমন ব্যক্তিকে টাকা দেবেন যে টাকার মাধ্যমে সে আপনার দিকে, সে বিধর্মী থেকে ইসলাম আসতে পারে, টাকার অভাবে সে ইসলাম গ্রহণ করতে পারে না। তা টাকা দিলেন, পয়সা দিলেন, ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিলেন, ইসলামের দিকে ঝুঁকে গেল, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। মুসাফির ব্যক্তি, ওসুলকারী ব্যক্তি, নিচের 2 প্রকার মুসাফির। কেউ মুসাফির আছে, বাড়ি যেতে পারে না, মুসাফির অবস্থায় অনেক টাকা পয়সা বিলীন হয়ে গেছে, তাকে দিতে পারবেন। উসুলকারী, যে ব্যক্তি আপনার দেখতেছেন হয়তো কোনো ব্যক্তি বিপদে পড়ে গেছে, তাকেও আপনি দিতে পারবেন, একটা খাত। এবার আসেন জাকাত, কত সম্পদ হলে আমাকে জাকাত দিতে হবে? সবাই মনে করে অমুক ব্যক্তি জাকাত দিতে পারে, অমুক ব্যক্তি জাকাত দিতে পারে। আমি হিসাব দিচ্ছি, বাড়ি গিয়ে আজকে হিসাব করবেন, করার পরে চিন্তা ভাবনা করে দেখবেন সম্পদ কত আছে। জাকাতের মানদণ্ড 7.5 তলা সোনা, 52.5 ভরি রূপা। বর্তমান বাজার দর হিসেবে আপনি হিসাব করবেন 52.5 তলা কি রূপা, আপনি বাজার দর হিসেবে হিসাব করলে, এখন বাজার দর হিসাব করলে আপনি বাড়ি গিয়ে টাচ ফোন যাদের আছে, যাদের মোবাইল ফোন আছে, সার্চ করলে বা বাজার দর হিসেবে হিসাব করলে আপনি পেয়ে যাবেন 1 ভরি সমান কত। আপনি যদি হয়ে যান, এবার হয়ে যাওয়ার পরে আপনি এর থেকে মাইনাস করতে হবে, এবার আপনার সম্পদ হিসাব করবেন। প্রতিটা বছর যদি আপনি সম্পদ হিসাব করেন, এক জায়গায় করেন, এক জায়গায় করার পর ঋণ পরিশোধ করে দিলেন, ঋণ বাদ দিয়ে আপনার সামনে থাকলো, সব সম্পদ হিসাব করে দেখতেছেন এই টাকার উপরে আছে, আপনি 1,02,500 টাকা দিতে হবে। যদি দেন তাহলে কি হবে? আপনি যদি সুন্দর পদ্ধতি আপনি যদি চালু করেন, আরো অনেক মানুষের সম্পদ বিভিন্ন জায়গায় ছড়ানো, সব সম্পদ হিসাব করবেন। হিসাব করার পর চিন্তা ভাবনা করে যদি আদায় করেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওর সম্পদ দ্বিগুণ পরিমাণ আমি পবিত্র করে দেব, পবিত্র করে দেব। শুধু পবিত্রতার কথা এটা নয়, শুধু পবিত্রতা নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ইয়ামেনের শাসনকর্তা হিসেবে প্রেরণ করলেন। শাসনকর্তা প্রেরণ করার আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, জাবাল এদিকে এসো। ওই জায়গার শাসনকর্তা মানে ওই জায়গার নেতা, তুমি যা বলবে তাই শুনবে। প্রথম তাদেরকে তুমি হুকুম দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে যদি ঈমান আনো আর যদি সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ার পরে তুমি যদি যাকাতের স্বাবলম্বী হয় ওই যাকাত আদায় করবে সরকারি ভাবে। শাসনকর্তাকে বলতেছে, মুআজ বিন জাবালকে। এবার আমি যদি আমাদের এই দেশে সার্চ করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এ বাংলাদেশের ব্যাংকে টাকা না নিলেও বিদেশে পাঠায়, সুইস ব্যাংক, সে জায়গায়ও না নিলে আরেকজনের কাছে পাঠায় যে ভাই আমার টাকাগুলো বাংলাদেশে নিচ্ছে না, তুমি একটু ব্যবস্থা করে ওই দেশে রাখো। সম্মানিত ভাইরা আমার, শুধু এই নয়, দুদকে মামলা হয়েছে টাকার জন্য। খাটের নিচে সুন্দর করে গর্ত করে রেখে দিয়েছে, দিয়ে সার্চ করে কোথাও পায় না, খাটের নিচে সার্চ করে পেয়ে গেল 10 কোটি টাকা। এই টাকাগুলোর কি, এই টাকাগুলো যদি সে যাকাত দিত কি হতো? কোরআন বলছে যদি তুমি এইটা ব্যবস্থা করে দাও, তুমি যদি স্বেচ্ছায় দিয়ে দাও, তাহলে কি হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে আমার সম্পদ কমানো যায় এর জন্য একটু আপনি দোয়া করেন। বলে দোয়া করা লাগবে না, তুমি যাকাত দেওয়া বন্ধ করে দাও, এমনি তোমার সম্পদ কমে যাবে। বলে কেন? বলে যাকাত দিয়েই বন্ধ করে দেবে, সম্পদের পবিত্রতা কমে যাবে আর তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমাদের দেশে তো অনেক মানুষ আছে যাকাত দেয় না, তাহলে ওদেরকে সম্পদ ধ্বংস হয়ে যাবে। এর একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 987 নম্বর হাদিস, বলে প্রত্যেক সোনার উপর অধিকারী ব্যক্তি হইতে যাকাত আদায় না করে, যখন সে কিয়ামতের দিন উঠবে তার গলায় আগুনের মালা হিসেবে দেওয়া হবে। কি হিসেবে দেওয়া হবে? আগুনের মালা। আগুনের মালা তার গলায় দেওয়া হবে। শুধু এই নয়, আগুনের মালা হিসাবে এতটুকু নয়, তার পাজরের কপালে পিঠে দাগ দেওয়া হবে। যখন ঠান্ডা হয়ে যাবে পুনরায় আবার তার কপালে দাগ দিয়ে দেবে। যখন মনে করেন কপালে পিঠে পাজরে জাহান্নামের আগুনের ছাপ দেবে হবে, ওই সোনা দে ছাপ দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে আবার দেবে, আবার যখন ঠান্ডা হয়ে যাবে আবার দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিজ্ঞাসা করা হলে, আল্লাহর রাসূল উট সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের তো সম্পদ, আমার অনেক উট আছে, তাহলে আমাকে কেউ যাকাত দেওয়া লাগবে? কোন উটের অধিকারী যে ব্যক্তি উটের হক আদায় করে না, হক সময়ের মধ্যে হলো পানি পান করার তারিখ থেকে দুধ দহন করা, অন্যদেরকে দান করা। ওই সময় উটে দুধ যদি দিয়ে থাকে, এই দুধ যদি তুমি মানুষকে দিয়ে দাও, যাকাত একটা আদায় হয়ে গেল উটের। তুমি যদি না দাও, যখন কিয়ামতের দিন আসবে তখন ওই উট তোমাকে, উটের বাচ্চা আছে, শিং দিয়ে গোতা দেবে, গোতাতে গোতাতে থাকবে যতক্ষণ বিচার না হবে। কিয়ামতের ময়দানে উট তোমাকে গোতাতে গোতাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকের কাছে আমরা মনে করি বর্তমান বাংলাদেশী আমরা যে 20 কোটির অধিক জনগণ বসবাস করি, সরকারের পক্ষ থেকে যদি যাকাতের সিস্টেম চালু থাকতো, কোরআনের আর কোন বিধান যদি নাও চালু করে, যদি যাকাতের বিধানটা বাংলাদেশে চালু হতো, আল্লাহ কসম করে বলি
বাংলাদেশে যত দরিদ্র পার্সেন্ট আছে 2% এসে দাঁড়িয়ে যাবে। 2% এসে সামান্য আকিজ গ্রুপ ইত্যাদি মানুষকে কোটি কোটি টাকা দেয়। এরকম শত শত আকিজ আছে বাংলাদেশে, শত শত আকিজ আছে। তারা বিভিন্ন জায়গায়, আমাদের অঞ্চলে ওরা পানি মানুষ যে অঞ্চলে পানি লবণাক্ত পানি, ওই অঞ্চলে ওরা ট্যাঙ্কি জাতীয় বড় করে দেয়, 20-25 লাখ টাকা খরচ করে। ওখানে লিখে দেয় সাইনবোর্ডে আকিজ গ্রুপ জাকাতের। তো ওরা বড় বড় ট্যাঙ্কি করে দেয়, বিভিন্ন টাইস করে সুন্দর করে মানুষ যদি পানি খেতে পারে। বৃষ্টির সময় বৃষ্টির পানি ওখানে জমে সুন্দর হয়ে থাকে, মানুষজন পানি নাই। তো এরকম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে কি দারিদ্রতা কমে যাবে, চুরি ডাকাতি কমে যাবে, রাহাজানি সন্ত্রাসী এইগুলো মানুষ করে যাবে। এখন ম্যাক্সিমাম জায়গায় মানুষ সন্ত্রাসী, চুরি ডাকাতি চাঁদাবাজি শুধু করতেছে পেটের দায়। আর কিছু মানুষের খাসলাত ওরা তো আলাদা, কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলা এর পরে পতিত হয়ে নিজেকে ধ্বংস করতেছে। কেন? খোদার তাড়নায়। কিছু আমরা ফেসবুকে একটা জিনিস দেখলাম যে একটা মানুষ এত দরিদ্র যে পানি খেয়ে ইফতারি করতেছে আর মুড়ি খেয়ে রাত্রে রোজা থাকে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত দরিদ্র মানুষ, তাহলে আপনার এগুলো থাকেন কি করে? সাংবাদিকরা এটা প্রশ্ন করে বলতেছে, আল্লাহ রাখি, এত দারিদ্র মানুষগুলো আমার দেশে আছে। শুধু এই নয়, আপনি যদি আরব প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় গিয়ে যদি দেখেন এই দারিদ্রতার এত পরিমাণ, মানুষ একদম দারিদ্রতার নিমজ্জিত হয়ে গেছে। এখন এই জাকাত সিস্টেমটা চালু করলে কি হবে? দারিদ্রতার হার কমে যাবে। দারিদ্রতার হার কমে গেলে কি হবে? চুরি ডাকাতি বন্ধ হবে। দারিদ্রতার হার কমে গেলে কি হবে? চাঁদাবাজি বন্ধ হবে। দারিদ্রতার হার কমে গেলে সন্ত্রাসী বন্ধ হবে, ডাকাত থাকবে না। আর যারা খাসলাতে ডাকাত করবে, তাদের পেশা হিসাবে নিয়ে নেবে, তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হবে। কিন্তু ধরার পরে যদি সে বলে যে আমি এর কারণে, আমি দারিদ্রতার কারণে আমি ডাকাতি করে চুরি করে, যে ইসলাম তাকে ছাড়ের ব্যবস্থা করেছে, যে ছাড় দেওয়া হবে। তারপরে যদি খাসলাতে করে তাহলে শাস্তি দেওয়া হবে। ইসলামের বিধানটা খুব সহজ। আসেন আমরা আরো কিছু হাদিস শুনি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি উট ছাগল ভেড়া থাকবে অথচ সে তার হক আদায় করেনি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আনা হবে, উটকে বিরাট আকার ধারণ করা হবে, মোটা তাজা করা হবে, এবং দলে দলে ওই উট ছাগল ভেড়া, কারণ ওই সময় তো উট ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল রাসূলের জামানায়। এই যারা অনেকগুলো আছে, এই যারা হক আদায় করবে না, রাজ্যের ছাদকাও দেবে না, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দেবে না, তাদের কি হবে? দলে দলে তাদের কি শিং দ্বারা গোতাতে গোতাতে কি জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটা রাসূলের জামানায়। বর্তমানে যারা আমাদের সহজ ধন সম্পদ আছে, আজকে কি হিসাব করুন, অনেকেই মনে করে আমার সম্পদ নেই, হিসাব করুন, সমস্ত টোটাল হিসাব করে দেন, দেহলে রমজানুল মুবারকের ফজিলত তারা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। শুধু এই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন যারা যাকাত আদায় না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় বিষাক্ত সাপ ঝুলাই দেবে। সাপের মুখ সাধারণত একটা থাকে, আর ওই যাকাতের মালের সাপের মুখ থাকবে দুইটা। মুখ থাকবে দুইটা। সাধারণত আমরা সাপ দেখে থাকি মুখ একটা, কিন্তু ওর মুখ থাকবে দুইটা। শুধু দুইটা না, এই কারণে দংশন করতে থাকবে। মুসনাদে আহমদের ভিতরে হাদিসতে এসেছে 10,867 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গলায় ঝুলাই দেওয়ার পর সাপ দংশন করবে, দংশনের কামড়ে চিল্লাতে থাকবে আর বলবে, কি করেছি যে সাপ আমাকে কামড়াচ্ছে। কিয়ামতের ময়দানে, এটা কিন্তু জাহান্নামে না, কিয়ামতের ময়দানে। জাহান্নামে তো আরো শাস্তি আছে, ওটা নির্ধারিত শাস্তি হবে। এটা কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম হবে যতক্ষণ বিচার না হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে ব্যক্তি চিল্লাতে থাকবে,
শেষ পর্যন্ত আঙ্গুল সমূহ সাপের মুখে ঢুকিয়ে দেবে। এবার চিল্লাতে থাকবে, ব্যথা করবে, এবং লাস্টে এই আঙ্গুল সাপের গালের ভিতরে ঢোকাই দেবে, যাতে কামড়াতে না পারে, ঠুকরে দেবে। সাপের দুই মুখ ধরবে, ধরার পরে আঙ্গুল গালের ভিতরে ঢোকাই দেবে। ঢোকাই দেওয়ার পর হাদিসের ভিতরে রাসূল বলছেন হাতের ভিতরে কামড় দেবে। কামড় দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কলিজা পড়ার চেয়ে কঠিন কষ্ট হবে, কঠিন কষ্ট হবে কলিজা পড়ে যাওয়ার চেয়ে। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আদায় না করবে। মোহতারাম হাজিরিন, আসুন, যারা জাকাতের, কার কোনে টাকা আছে তো জানি না, অনেকেই চলে সাধারণ জীর্ণ শীর্ণ, কিন্তু তাদের টাকা অর্থ সম্পদ জাকাতে বেশি হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষের রায় রোজগার করে, তারা যতই জাকাত না দেওয়ার চেষ্টা করেন ধরা পড়ে যাবেন। আপনার সম্পদ হিসাব করুন, আপনার কতটা ব্যাংকে টাকা আছে, মাঠ থেকে উপার্জন করুন, বাড়ি কতটা সোনা আছে, এর একটা হিসাব করুন, করে জাকাতের নির্ভর হিসাব করে আপনি জাকাতটা আদায় করে আপনার অসহায় গরিব মানুষ যারা আছে তাদেরকে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দিয়ে মানুষ তাদেরকে, কারোর যদি একটা ব্যবসা ধরাই দেন, দেন 2-5 হাজার টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দেন, তুমি ব্যবসা করে খাও। কেউ যদি পঙ্গু হয়, তাকে একটা সুন্দর ব্যবস্থা করে দেন, এটা একটা গরিবের অংশ। দিলে কি হবে, যে দরিদ্রতা মানুষ সচ্ছল হবে, তার ওই যে টাকা দিয়েছেন এই টাকার একটা সওয়াব আপনি বাড়ি বসে বসে, যদি মারা যান কবরে বসে বসে একটা সওয়াব পেতে থাকবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, শুধু এই নয়, আমি যদি এখন বর্ণনা করি অনেক অনেক বর্ণনা করা যাবে, শেষ করা যাবে না। জাকাতের যে বিধান, এটা তো রাষ্ট্রীয়ভাবে চালু করার কথা, কিন্তু আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকার কারণে এইটাই ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের একটা জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি মিনাল আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই ইমানদারগণ, অধিকাংশ মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, আল্লাহর পথে ব্যয় করে রাখো, তোমাদের স্বর্ণরূপা জমা করে রাখো এবং আল্লাহর পথে ব্যয় করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলে দাও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে। রাসূলের জামানায় মানুষজন সম্পদ গুচ্ছিত করে রাখত, ধন সম্পদ এবং সোনা, বিশেষ করে সোনাগুলো কি গুছাই রাখতো। আল্লাহ তাআলা সেই আয়াতের কারণে বেশি করে বলছে যে তোমরা সোনা রূপা গুছিয়ে রাখো, কিন্তু যে ওজন হবে, এই শরীয়তের একটা দিনী মাসালা দিলেন যে 52.5 কি 52 তোলা রূপা হলে এরপরে যা আছে সেটা ওজন করে যত টাকা হবে তোমরা একটা জাকাত দিয়ে দাও, এটা ওজনে একটা জাকাত দিয়ে দাও। দিলে কি হবে, যদি না দাও তাহলে কি হবে, তোমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আযাবুন আলীম, আযাব রয়েছে। কিরকম আযাব, একটা বর্ণনা দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজের রাতে জাহান্নামে গিয়ে ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে আমি দেখি কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় গর্ত খুঁজে তার ভিতরে দাও দাও করতেছে আগুন। গর্তের ভিতরে ঠ্যাং ধরে মাথা ভিতরে দিয়ে শাস্তি দিচ্ছে ফেরেশতারা, আর যে ফেরেশতাগুলা তাদের শাস্তি দিচ্ছে হাদিসের ভিতরে পাওয়া যায়, তারা হলো কানে শোনে না, যতই চিৎকার করবেন তারা শুধু দিতে থাকবে, তারা দিতে থাকবে, কিন্তু তারা কানে শোনে না। তাহলে বলুন, হুজুর কানে শোনে না, আমি তো চিল্লাবো, কি হবে? হাদিসের ভিতরে পাওয়া যায় শুধুমাত্র রব্বুল আলামিন যখন তাদেরকে বলবেন তখন তারা শুনবেন, বাকি লোক কানে শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এদের কেমন ভাবে কঠিন ভাবে শাস্তি দিচ্ছে, চিৎকার করতেছে আর শাস্তি দিচ্ছে। যত চিৎকার করে তত বেশি শাস্তি দেয়। গাছ থেকে যখন চামড়া গুলো ঝরে ঝরে পড়ে, চামড়ার রস গুলো ঝরে ঝরে পড়ে, আবার গায়ে গজায়, আবার পড়ে যায়, আবার গজায়, সুন্দর যে যে দৃশ্য দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলো তারা
যাদের সম্পদ গচ্ছিত ছিল কিন্তু জাকাত দেয় নাই। জমি কেনার কথা বললে 10 লাখ টাকা বাহির হয়, কিন্তু জাকাত দেওয়ার কথা বললে কিচ্ছু নেই ভাই, এই গল্প দেয়। কিন্তু জমি বিক্রি করার কথা বললেই টাকার ব্যাগ নিয়ে রাত্রিবেলা ভাই জমিটা আমার দেবেন। কিন্তু টাকা যখন জাকাত দেওয়ার কথা হয় আর টাকা বাইর করে ফকির, টাকা নেই। চাষবাস করে, টাকা আছে, হজে যাওয়ার উপযুক্ত হজে যায় না, শুধু বলে আমার সক্ষমতা হয়নি। এর শাস্তি যে কি হবে আরো যদি সময় থাকতো ব্যাখ্যা করে বলা যায়। এতে কমপক্ষে 10 থেকে 15টা খালি শাস্তির হাদিস। যারা আছে দেয় না, আর যারা এটা আদায় করে না, রমজানুল মোবারকে যারা জাকাত আদায় করার মতন সক্ষম আছেন, জাকাত আদায় করবেন। কি হবে? আল্লাহ তাআলা একটা নফল আদায় করলে ফরজ আদায়ের সওয়াব, এটা আপনি সাথে সাথে আল্লাহ আমলনামায় লিখে দিবে। মোহতারাম হাজিরিন, আসুন আমরা সকলে যারা জাকাত প্রাপ্ত হয়ে গেছি জাকাত আদায় করি। আরেকটা কথা হলো, যেহেতু রমজান মাস, ফিতরা অনেকেই দিয়ে থাকেন, অনেকে প্রশ্ন করেন যে ফিতরা কত করে দেব। বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে ফিতরার টাকা নির্ধারণ করা হয়েছে 110 টাকা। হাদিসের ভাষায় 1 কেজি 650 গ্রাম আটা বা গম। আর যারা দেবেন জব, কিশমিশ, রসুলের জামানায় দিত 2805 টাকা ধরা হয়েছে। এখন আমরা যারা সচরাচর আছি তারা আমরা 110 টাকা করে দেব, যাতে করে গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের পরিবারে যে কয়জন আছে তাদের তরফ থেকে আদায় করে দেবেন, যেন ভালো কোনো গরিব মিসকিনের দেবেন, যারা এটা নিয়ে তারা একটু ঈদের আনন্দ উপভোগ করতে পারে, তারা যেন অন্তত দরিদ্রতার ভাব থেকে ঈদের সময় যেন তারা হাসি খুশি চলতে পারে, একটা জামা, একটা শাড়ি, ভালো কিছু করতে পারে। এজন্য যারা ফিতরা আদায় করবেন আপাতত 110 টাকা করে দেবেন। ধর্ম মন্ত্রণালয় থেকে এটা ঘোষিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বললাম আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বাইরের লোকের কথা বলতে মানে